আপনাদের সাথে ডাইরেক্ট অন রেকর্ড এই কথাগুলো চলতেছে, এখানে কোনো বাটপাড়ি চিটারি না। যেখানে পিছনে মানুষ দেখে যে ওইটা ওই জায়গায় গেলে আমার অ্যাচিভমেন্ট, ওই জায়গায় গেলে আমার স্বপ্ন, ওই জায়গায় গেলে আমার সবকিছু পূরণ হবে, ওই জায়গায় মানুষ রিস্ক নেয়। আজকে কানাডাতে মানুষ যায় কেন? সে ভাষা জানে না, তার কাছে টাকা নাই, ওইখানে কিভাবে খাবে, কি করবে, কোন কাজ করবে কিছুই জানে না, চলে যায় ওইখানে। কারণ কি, আরো তো অনেকেই গেছে এই জায়গায়, গিয়ে সফল হয়েছে। ওই জায়গায় গেলে অভাব থাকে না, ওই জায়গায় গেলে ফ্যামিলি ডেভেলপ হয়। এই রিস্কটা নিয়ে মানুষ 8 লক্ষ 10 লক্ষ 20 লক্ষ টাকা, কত লক্ষ মানুষ গেল। মানুষ লন্ডন যাইতেছে, মানুষ কানাডা যাইতেছে, মানুষ আমেরিকা যাইতেছে। কেন যায়? আশার উপরেই তো যায় না। আজকে আপনারা ওই আশাটা রাখেন না নিজের উপরে, যে দেখি না 6টা মাস কাজ করে, দেখি না 2টা বছর কাজ করে। 2 বছর পরে যদি আপনি মাসে বাংলাদেশে বসে 5-7 লাখ টাকা ইনকাম করেন, 2-3টা সেন্টার হইলে মাসে 10-12 লক্ষ টাকা ইনকাম করেন, ভাই এই টাকাটা কে নিবে বলেন? আপনার লাইফটা আজকে কোন জায়গায় আছে, আর 2 বছর পরে কই থাকবে? আপনি কি ওইভাবে কাজ করার জন্য, ওই ইনকাম করার জন্য মাসে 5 লাখ ধরেন 100% আপনার আসবে? এই কাজটা 2 লাখ আপনি জানেন মাসে আসবে, মাসে 5 লাখ আপনার মাসে আসবে, এটা আপনি জানেন। এটার জন্য কি আপনি 5-7 ঘন্টা কাজ করতে রাজি না? আপনি কি একটু মেহনত করতে রাজি না? আজকে কি আপনি রিল দেখার টাইম আছে? আপনার ভিডিও দেখার টাইম আছে? আপনার ওই বাজে সময় নষ্ট করার টাইম আছে? টাইম নাই তো না রে ভাই। আজকে আপনাকে করতে হবে কি, নিজের সাথে নিজে ওয়াদা করা লাগবে, নিজের সাথে নিজে কমিটমেন্ট করা লাগবে, নিজের সাথে নিজে এমন কমিটমেন্ট করতে হবে যে রায়হান ভাই প্রতি সপ্তাহে এসে আপনারে মোটিভেশন দিতে পারবে না। আমাকে মোটিভেশন খুঁজে বাইর করতে হবে, আমাকে আমার মধ্যে থেকে আমার প্রবলেমগুলো বাইর করতে হবে, আমাকে ওই প্রবলেম দেখে দেখে নিজে থেকে মোটিভেশন নিতে হবে। আজকে আমার ঘরে এসি নাই, আমি এসির যন্ত্রণায় ঘুমাইতে পারি না। আজকে আমার বাসায় আমার ঠিক মতো অনেক জিনিস চাহিদার নাই, যে জিনিসগুলো আমার প্রয়োজন ওইগুলোর দিকে তাকাবেন। মোবাইল একটা প্রয়োজনে ফটোকপি করে নিয়ে আসবেন ওই জিনিস। আজকে আপনার বাইক নাই, একটা বাইক যেটা আপনি চয়েস করেন, ওই বাইকটা কম্পিউটার প্রিন্ট করে নিয়ে এসে আপনার বেডরুমে, যেই জায়গায় আপনি সবসময় আপনার চোখ পড়ে, ওই জায়গায় ওইটা টাঙ্গিয়ে দেন। আর প্রতিদিন ঘুম থেকে উঠার পরে, ঘরে আসার পরে, ঘরে এভরি টাইম থাকার সময় ওই ফটোটা প্রয়োজনে 10-12টা ফটো লাগাই দেন ঘরের মাঝে, সব জায়গায় শুধু বাইকের ফটো। এটা আপনার নেশা যেন হয়, আমার এই গাড়িটা আমাকে অ্যাচিভ করতে হবে। এই জিনিসটা সব মাথায় আসবে, তখন আপনি এটার পিছনে দৌড়াবেন। আপনার প্রতি মাসে 1 লক্ষ টাকা লাগবে, এই জায়গায় জায়গায় প্রিন্ট করে লাগাই দেন, আমার মাসে 1 লক্ষ টাকা লাগবে। ঘুম থেকে উঠার পরে দেখবেন 1 লক্ষ টাকা লাগবে, ঘরে আসার পরে দেখবেন 1 লক্ষ টাকা লাগবে, দোকানে গেছেন দেখবেন 1 লক্ষ টাকা লাগবে। যেই জায়গায় মোবাইলের স্ক্রিন শেয়ার, মোবাইলের যে ডিসপ্লেতে রেখে দেন, এখানে কি রাখছেন? রাহেন পিকচার রাখেন, আপনি এখানে রাখেন আমাকে 1 লক্ষ টাকা মাসে ইনকাম করা লাগবে, এটা স্ক্রিনশটে রাখেন, মানে ডিসপ্লেতে রাখেন। আপনি মোবাইল হাতে নিলে যেন আপনি দেখেন, আপনার মাঝে জন্য এনার্জি কাজ করে যে আমার মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা লাগবে। এইভাবে আপনাকে ইনকাম করতে হবে, আর নয় আপনার দ্বারা ইনকাম করা সম্ভব না। আপনি ওই যে সময় যেভাবে বিগত 20 বছর 30 বছর নষ্ট করছেন, আরো 30 বছর আপনার লাইফ থেকে চলে যাবে, এবং আপনার অনেক ড্রিম আপনার মাঝেই নষ্ট হয়ে যাবে, আপনার থেকেই শেষ হয়ে যাবে। এবং আপনার একটা সময় আসবে, আপনার বাচ্চা কাচ্চা আপনাকে গালিগালাজ করবে যে কি করছো আমার জন্য। আমার ফ্রেন্ডরা গাড়ি দৌড়ায়, আমি দৌড়াইতে পারি না, আমার ফ্রেন্ডরা সাইকেল দৌড়ায়, আমি সাইকেল দৌড়াইতে পারি না। যেই ব্যর্থতাগুলো নিজে নিজে পূরণ করতে পারেন না, ওই ব্যর্থতা বাচ্চাদের জন্য রেখে যাবেন, এবং বাচ্চারা আপনাকে গালি দিবে। ইভেন আপনার কবর জিয়ারত থেকে কবর জিয়ারত করবে না, গালি দিয়ে আসবে। কারণটা কি? এটা আমার এই যে সময় নষ্ট করতেছি আমি, এই যে আমি রিল দেখতেছি, এই যে আমি ফেসবুকে টাইম নষ্ট করতেছি, আমি গেম খেলতেছি, এই যে আমি বাজে আড্ডা দিতেছি, এইটার জবাবদিহিতা আপনাকে একদিন না একদিন আপনাকে দিতে হবেই। একদিন দেখবেন আপনার এই টাকার কারণে আপনার বড় বড় একটা প্রবলেম হয়ে গেছে, আপনি নিজে সেটার জন্য দায়ী থাকবেন। ইভেন এরকম প্রচুর আমি নিজে এই ক্রাইসিস গুলো ফিল করছি। আমার এইরকম একটা সময় আসছিল, আমার ওয়াইফের আমি স্কুলের এইচএসসি পরীক্ষার ফিস দিব, আমার কাছে টাকা ছিল না। আমার ফ্রেন্ডের কাছে গেছি, আমি গিয়ে বলছি, বন্ধু আমার এই সময় আমার কাছে ফোন ছিল 6230i নোকিয়া, এটা আমার 8500 টাকা দিয়ে কিনা ছিল। আমি বলছি, বন্ধু তুই আমার 2500 টাকা দে, এই ফোনটা রেখে দে। সে রাখে নাই। ওই ফ্রেন্ড লাস্ট 1.5 বছর আগে আমার কাছ থেকে নিছে, বলছে বন্ধু আমার কিছু টাকার প্রয়োজন। বলছি কত লাগবে? বলছে 30,000, দিয়ে দিছি। আরেকবার বলছে টাকা লাগবে, দিছি। যে সময় যত বলছে দিয়ে দিছি, এখনো তার কাছে 50,000 টাকা আমি পাই। ওই ফ্রেন্ড, সে বলতে লেট হয়েছে, আমি তার দিতে লেট হয় নাই, কিন্তু আমি এমন এক মোমেন্টে তার কাছে গেছি, সে আমার টাকা দেয় নাই। ইভেন ওই মোমেন্টটা আমার কাছে টাকা ছিল না, আমার ফ্যামিলিতে টাকার অভাব নাই, আমি কোনোদিন কারোর কাছে চাই নাই। আমি যদি বলতাম ওই সময় যে আমার ওয়াইফের স্কুলের এইচএসসি ফিস দেওয়া লাগবে পরীক্ষার দেওয়ার জন্য, আমার বললে আমাকে না হলে 1 লক্ষ টাকা দিত, কিন্তু আমি কোনোদিন আমার ফ্যামিলির কাছে আমি নিজে থেকে নত হয় নাই, আমি চাই নাই। আমি বলছি যে না, আমার যতটুকু পাওয়ার আছে, ক্ষমতা আছে, ততটুকু ক্ষমতা দিয়ে দেখি না। আমি কেন আমার ওয়াইফের জন্য একটা জিনিস লাগবে, আমি কেন আরেকজনের কাছে হাত পাতবো? আমার ফ্যামিলি মেম্বার কিন্তু আমি চাই নাই। কেন চাই নাই? কারণ আমার ভিতরে একটু ইগো কাজ করে। ওই ফোনটা আমার কাছে বাড়াও ছিল না। সিলেটে টিলাগড় থেকে সুবিধ বাজারের দূরত্ব হচ্ছে প্রায় নিয়ারলি প্রায় 4 কিলো বা 5 কিলো, হাইটা গেলে প্রায় 6-7 কিলো হয়ে যায়, কারণ ঘুরে যেতে হয়। এই 6-7 কিলো জায়গা আমি হাইটা গেছি। ইভেন আমার ওই সময় আমার শরীরে 101 ডিগ্রি জ্বর ছিল, আমার এখনো মনে আছে। আমি ওই জ্বর শরীর নিয়ে আমি রাত্রে 8টার সময় তার দোকানে গেছি, দোকানে যাওয়ার পর আধা ঘন্টা বসছি, সে রাখে নাই। আমি একটা পিকচার আপনাদেরকে দেখাই দিব। ওই মোমেন্টে আমি একটা পিকচার তুলছিলাম, ওই মোবাইল দিয়ে তুলছিলাম, সাদা একটা সুইটার পরা ছিল। ওই গরমের সময় আমার সুইটার পরা ছিল, আমার জ্বর ছিল শরীরে।
আমি ওই মুমেন্টে তার দোকান থেকে আবার হাইটে আসছি, আইসার দোকানে গিয়ে তারপর একটা দোকানে ওইটা 2500 টাকা সেল করি, সেল করে পরের দিন আমার ওয়াইফের আমি পরীক্ষার ফিসটা দিই। এরকম 2-3 দিন আমার সাথে ঘটনা ঘটছে। ওইগুলো ছিল আমার লাইফের সবচেয়ে বড় মানে আমার মোটিভেশন। ওইগুলোই আজকে আমাকে এই জায়গায় নিয়ে আসছে। আজকে আমি এমনি এমনি এই জায়গায় আসি না। আমার কাছে মেহনত, আমার কাছে মনে হয় পানি ভাত। আজকে আমি পরিশ্রম করি, মেহনত করি, আমার কাছে মনে হয় এটা আমার মানে আমি গেম খেলতেছি, আমি এটাতে মজা পাচ্ছি। কারণ আমি ওই দিনটা চাই না যে দিনটা আমি আজকে থেকে প্রায় 17-18 বছর আগে ফেলে আসছি। কারণ আমি নিজের পায়ে দাঁড়াইছি, আমি নিজে মেহনত করে বড় হয়েছি। আমার টাকার ফ্যামিলির অভাব ছিল না, কিন্তু আমি কোনো সময় ফ্যামিলির টাকা, আজ পর্যন্ত আমি ফ্যামিলির টাকা ইউজ করি নাই। ইভেন বাবার সম্পত্তি পর্যন্ত এখনো হাত দিইনি, তো লাগবেও না, আমার প্রয়োজনও নাই। আজকে আমি আমার ড্রিমগুলো পূরণ করতেছি এবং আমার ড্রিম হচ্ছে আমি 100টা দেশ ভিজিট করবো। আমার ড্রিম হচ্ছে আমি আমার 50,000 ভাই বোনদেরকে আমি কাজের সুযোগ করে দিব। এই ড্রিমের সাথে যারা এক মিল হতে পারবেন, আমার মতো পাগলের মতো কাজ করতে পারবেন ভাই, আপনারা আমার সাথে কাজ করতে পারবেন, আপনারা আমার সাথে বিজনেস করতে পারবেন, আপনারা লক্ষ লক্ষ টাকার মালিক হবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহর হুকুম থাকে। আর যদি এই ড্রিমের সাথে এক না হইতে পারেন, কাজ করার মন মানসিকতা না তৈরি হয়, যদি বিজনেস করার মন মানসিকতা না তৈরি হয়, তাহলে টুডে টুমোরো আপনি কি বিজনেস বাদ দিবেন, আমি আপনারা আমার গ্রুপ থেকে বাইর করে দিব। এই গ্রুপে অনেকেই আসতে পারে না, কারণ কি আমি তারা সুযোগই দেই নাই, আমি তারা লিঙ্কই দেই নাই, তারা আমি মিটিং এর মানে ইয়েই দিই নাই, সেই ইউটিউব থেকে শিখবে, আমার কাছ থেকে শেখার সুযোগ নেই। কারণ আমি যে সময় তারা আমি গুরুত্ব দিয়ে বলছি তুমি কাজ শিখো, ওই সময় সে গুরুত্ব দেয় নাই। এখন সে আমার পিছনে পিছনে করতেছে, কোনো সুযোগ নাই, লাভ নাই।